বিশেষ করে মিজানুর রহমান মিনু এবং শফিকুল হক মিলন যারা আওয়ামী লীগের কারা তাদেরকে বাতিল না করলে আমরা 1 লাখ বিএনপি নেতাকর্মী পদত্যাগ করব। রাজনীতি করেছে তারা এই প্রার্থিতা পাওয়ার যোগ্যতা রাখে। এই জন্য নাসির হোসেন অস্থির তৃণমূলের আস্থার প্রতীক এবং পবমোহনবাসীর আস্থার প্রতীক। এই জন্য আমরা চাচ্ছি নাসির হোসেন অস্থির যেন আগামী দিনে আবার প্রার্থী হতে পারে পবমোহনপুরের, এবং সেই সাথে তারেক রহমানের কাছে আমরা সেই বার্তা দিতে চাচ্ছি যে তৃণমূলে যারা ছিল আবার তাদের সেজন্য আবার পুনর্বিবেচনা করে নাসির হোসেন অস্থিরকে আবার প্রার্থী ঘোষণা করে ফাইনালি, এটাই আমরা আশা করছি জনাব তারেক রহমানের কাছে। পবমোহনপুর মাটিতে চাঁদাবাজের কোনো ঠিকানা হবে না। পবমোহনপুরের মাটি অ্যাডভোকেট কবির হোসেনের ঘাঁটি, পবমোহনপুরের মাটি জনাব নাসির হোসেনের ঘাঁটি। পবমোহনপুরের তৃণমূলের আস্থাভাজন জনাব নাসির হোসেন অস্থিরকে যদি নমিনেশন না দেওয়া হয়, আমরা অবিলম্বে এই কর্মসূচি তারেক রহমানকে বোঝাতে চাই মরম অ্যাডভোকেট কবির হোসেনের সিট কোথায়। অবিলম্বে এই প্রত্যাহার আমাদের এই দাবি। আমার প্রাণপ্রিয় নেতা তারেক রহমান যদি না মানে আমরা কঠোরতম আন্দোলন সংগ্রামে যাব। একটা রক্ষক যখন ভক্ষক হয়ে যায় জনগণের, তখন সেই রক্ষককে দিয়ে আমরা পবমোহনপুরবাসী কখনো মনে করি না যে পবমোহনপুরে কোনো উন্নয়ন হবে। বিগত 17 বছর এই শফিকুল হক মিলন, এই মিজানুর রহমান মিনু আওয়ামী লীগের সাথে আতায়াত করে সকল প্রকার সুযোগ সুবিধা নিয়েছে, যার প্রমাণ সোশ্যাল মিডিয়াতে এখন ছড়াছড়ি। তাই আমরা এই মিথ্যা মনোনয়ন মানি না। আমরা চাই ত্যাগীদের মূল্যায়ন। গত 17 বছর যত ত্যাগী নেতারা মামলা খেয়েছে, হামলা খেয়েছে, তাদের সবাইকে নাসির হোসেন অস্থির জামিন করেছে, তাদের পরিবার দেখেছে। আমরা পবমোহনপুরে নাসির হোসেন অস্থিরকে ছাড়া অন্য কোনো নেতাকে মনোনয়ন দিলে আমরা সেটা মেনে নিব না। বিশেষ করে মিজানুর রহমান মিনু এবং শফিকুল হক মিলন যারা আওয়ামী লীগের কারা তাদেরকে বাতিল না করলে আমরা 1 লাখ বিএনপি নেতাকর্মী পদত্যাগ করব। আমরা পবমোহনপুরে জনাব মোহাম্মদ নাসির হোসেন অস্থিরকে মনোনয়ন দিতে চাই এবং তাকে এমপি হিসেবে দেখতে চাই। আমরা অন্য কাউকে দেখতে চাই না। আমরা তৃণমূলকে যারা সম্মানিত দেয়, তৃণমূলকে যারা মূল্যায়ন করে নাসির হোসেন অস্থির, আমরা নাসির হোসেন অস্থিরের মনোনয়ন চাই, দিতে হবে হাই কমান্ডের কাছে। আমাদের একটাই দাবি, আমাদের আর কোনো দাবি নাই। আমাদের নেতা নাসির হোসেন অস্থির উনি আমাদের সঙ্গে ছিলেন 5 তারিখে। ওনার নেতৃত্বে আমরা ভার্সিটি থেকে শহীদ মিনার সব জায়গায় আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, কিন্তু আমাদের নেতার কোনো এই যে পবমোহনপুরের সন্তান নাসির হোসেন অস্থির উনি প্রতিটা মানুষের খোঁজখবর নিয়েছে, কিন্তু আমরা পবমোহনপুরের সাধারণ মানুষ হিসাবে আমরা অস্থির সাহেবকে নমনীয় চাচ্ছি। অস্থির সাহেবের কারণ 2001 সাল থেকে এ পর্যন্ত যারা আসছে এ পর্যায়ে সব চাঁদাবাজ, সব সন্ত্রাস, এদের নামে অনেক কমপ্লেন। এরা আপনার আওয়ামী লীগের HM খায়রুজ্জামান লিটনের সাথে এদের একাধিক অনেক ছবি আছে, ভিডিও ফুটেজ আছে। এইসব ছবি ভিডিও ফুটেজ আমরা তুলে ধরবো জনগণের কাছে। তা আমাদের অনুরোধ যে যারা আওয়ামী লীগের সঙ্গে যারা আতাত সম্পর্ক রেখেছে তাদেরকে যেন নমিনেশন না দেওয়া হয়। সাংবাদিক ভাইরা আমরা এখানে উপস্থিত হয়েছি রাজশাহী 3 পবমোহনপুরের সম্ভাব্য প্রার্থীর পরিবর্তনের দাবিতে। আমরা বিগত দিনে সাবেক ভূমিমন্ত্রী কবির হোসেনের যোগ্য সন্তান জনাব নাসির হোসেন অস্থিরের হাত ধরে আমরা এই রাজশাহীতে হাজার হাজার তরুণ
জীবনে তকওয়া না করে যে কোনো জায়গাতে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি। আমরা চাই আমাদের সে যোগ্য নেতার সঠিক মূল্যায়ন হোক এবং আগামী দিনে রাজশাহী ৩ পাবা মোহনপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে তাকে ঘোষিত করা হোক। আমরা এটাই চাই। আমরা চাই না এই রাজশাহীতে আমরা লক্ষ্য করে দেখছি যাদেরকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে রাজশাহী 3-এ, তিনি একজন আওয়ামী লীগের পাচাটা লোক। কারণ এই কারণে বলছি তিনি এই রাজশাহীতে 5 তারিখের পরে বিভিন্ন আওয়ামী লীগের বড় বড় পর্যায়ের নেতৃবৃন্দর বাড়ি গাড়ি সয় সম্পত্তি এবং তাদের ফ্ল্যাট এইসবের দায়িত্ব নিয়ে তারা নিজ দায়িত্বে বিভিন্ন জনের কাছে বিক্রয় করে তাদেরকে টাকা পরিশোধ করছে। তাদের এক কথায় আমরা এই রাজশাহী 3 পাবা মোহনপুর আসনে কোনো আওয়ামী লীগের সম্পত্তির পাহারাদেরকে চাই না। অনতিবিলম্বে এই সম্ভাব্য প্রার্থীর নাম মুছে ফেলে আমাদের যোগ্য নেতা জনাব নাসির হোসেন অস্থিরের নাম রাজশাহী 3-এ আমরা অতি শীঘ্রই শোনার আশায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালাম।